गच्छन्ति ग्रह स्वगृह निजानि विकसन्ति योग शुभ कर्माणि यत्र नक्षत्राणि फलानि च नित्य कुर्यात सदा কর্ম বিচার পূর্বম। অর্থাৎ নিজ ঘরে গ্রহ যায় জাগে নতুন যোগ, শুভ কাজে সুর বাজে খুলে জীবন লোক। নক্ষত্রের ভাষা যিনি বোঝেন, কার্য করেন ভেবেচিন্তে রাখেন ভাগ্যের দিক। তাই অভিযোগ নয়, নিজের ভাগ্য নিজে গড়ার সাহস রাখুন, কারণ গ্রহ তো পথ দেখায়, কিন্তু হাঁটতে আপনাকেই হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই সপ্তাহে আমি আলোচনা করব আপনাদের প্রত্যেকের রাশি অনুযায়ী নক্ষত্রের প্রভাব, চন্দ্রের প্রভাব, প্রতিটি ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহ, চাকরি প্রত্যেকটা ক্ষেত্রে কি কি প্রভাব ফেলতে চলেছে। এবং সেই সাথে থাকবে আপনাদের প্রত্যেক রাশির জন্য একটা মহা উপায়, এবং তার সাথে থাকবে মহামন্ত্র, আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন, এবং সেই প্রশ্নে যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর, চন্দ্রের যে গোচর, তার উপর নির্ভর করে। কারণ আপনি জীবনে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার বর্তমানে যে নক্ষত্র, মানে আপনার যে জন্মছক, সেখানে গ্রহদের অবস্থান কীরকম, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী চলছে, আপনার হাত কেমন, সেখানে গ্রহ রেখাদের অবস্থান কেমন, এবং আপনি যে বাড়িতে থাকেন সেখানে বাস্তুর অবস্থান কেমন। তাই যদি কখনো আমার আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি কোথাও কোনো না কোনোভাবে অমিল পাচ্ছেন, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তু, এই তিনটেকে বিচার করানো ভীষণ দরকার। এবং সেই সাথে আমি আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেক শনি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, শনি মঙ্গলবার 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, যেখানে আপনারা সরাসরি ফোনে আমার সাথে কথা বলতে পারেন, এবং যেখানে আপনাদের জন্মছক কিংবা আপনার পরিবারের জন্মছক এবং তার সমস্যা নিয়ে আর সমাধান নিয়ে আলোচনা হয়। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যারা আমার কাছে সরাসরি আসতে চাইছেন আমার চেম্বারে কিংবা অনলাইনে, ডিসক্রিপশানে নাম্বার কিংবা স্ক্রিনেও যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি বুক করতে পারেন। চলুন এবার চলে যাই যে এই সপ্তাহে মেষ রাশির, অর্থাৎ 2রা জুন থেকে 8ই জুন কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। 2রা জুন সোমবার সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন সিংহ রাশিতে অবস্থান করবে এবং মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, কেতু এখানেই বসে আছে, এটা আপনার পঞ্চম স্থান। এই দিনে প্রেম, ক্রিয়েটিভিটি, সন্তান সংক্রান্ত বিষয়ে অত্যন্ত অনুকূল। পঞ্চম ঘরে কেতুর প্রভাব কিছুটা বিভ্রান্তি আনলেও আপনার নিজের মনের কথা শুনে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন, যথেষ্ট ভালো ফল পাবেন। স্টক মার্কেট বা শেয়ার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, আর সন্তানদের সঙ্গে সময় কাটান, ভালো থাকবে। এর পরের দিন 3 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র। শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করছে, ফলে রোমান্স, ক্রিয়েটিভিটি এবং মানসিক আনন্দের জন্য দুর্দান্ত দিন। শুক্রের প্রভাবের কারণে আপনি কিছুটা বিলাসী বা লাক্সারিয়াস ক্ষেত্রে খরচ করতে পারেন। প্রেম, যারা সিঙ্গেল রয়েছে তারা প্রেমের প্রস্তাব পেতে পারেন, নতুন সম্পর্ক শুরু করার জন্য যথেষ্ট ভালো। এবং সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন, বা যারা কনসেপ্ট করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, কোনো ভালো খবর আসতে পারে। এর পরের দিন চন্দ্র চলে আসবে কন্যা রাশিতে, অর্থাৎ
সেখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্রে থাকবে, রবি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে চন্দ্র রয়েছে আপনার ষষ্ঠ স্থানে, এবং যে কারণে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট যত্নশীল হতে হবে। কারণ চন্দ্র ষষ্ঠ স্থানে মানে শত্রু, ঋণ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তবে যেহেতু রবি দ্বিতীয় স্থানে রয়েছে বুধের সাথে, আপনার আত্মবিশ্বাস থাকবে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি তা সামলে দিতেও সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত হাঁটাহাঁটি এবং হালকা ব্যায়াম করা ভীষণ দরকার। এর পরের দিন বৃহস্পতিবার 5ই জুন চন্দ্র কিন্তু ষষ্ঠ স্থানেই থাকবে, কিন্তু চলে আসবে হস্তা নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নিজের নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এবং যে কারণে আপনার প্রচুর কাজ এবং দায়িত্ব নিতে হতে পারে। যদিও চন্দ্র নিজের নক্ষত্রে রয়েছে, তবুও মানসিক চাপ থাকবে। ঋণ পরিশোধ করা, কোর্ট কাচারি বা আইন সংক্রান্ত কোনো উদ্যোগ নিতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন 6ই জুন চন্দ্র কন্যা রাশিতেই অবস্থান করবে, কিন্তু চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গল সম্পর্কিত চিত্রা নক্ষত্রের প্রভাবের জন্য আপনার মধ্যে অতিরিক্ত উদ্দীপনা এবং প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যাবে। তবে আপনার রাগকে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। যারা ডিফেন্স, পুলিশ বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। আইনগত বিষয়ে আপনার কোনো সমস্যা থাকলে তার ফল কিন্তু আপনার অনুকূলে আসবে। চলে আসি শনিবার। শনিবার দিন চন্দ্র চলে আসবে আপনার সপ্তম ঘরে 7 তারিখ, এবং সেখানে স্বাতী নক্ষত্র, রাহুর নক্ষত্র, রাহু আপনার একাদশ স্থানে বসে রয়েছে। ফলে চন্দ্র সপ্তম স্থানে দাম্পত্য জীবন, পার্টনারশিপ সংক্রান্ত, আর রাহুর প্রভাবে আপনি আপনার সঙ্গীত সম্পর্কে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে চুক্তি বা বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ আসতে পারে, কিন্তু সব কিছুর ক্ষেত্রে যাচাই করে পদক্ষেপ নিতে হবে। এর পরের দিন রবিবার 8 তারিখ ছুটির দিন, বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে থাকবে, বৃহস্পতি তৃতীয় স্থানে, সম্পর্কের উন্নতির জন্য একদম উপযুক্ত। বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনে মাধুর্য আসবে, বিবাহযোগ বা প্রেমের পরিণতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপের দিক থেকে লাভের জায়গা আসতে পারে। যারা কনসালটেন্সি, শিক্ষা বা আইনি পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার জন্য লাকি মন্ত্র ওম ক্লিং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 28 বার পাঠ করবেন, একদম শুদ্ধভাবে, শুদ্ধ মনে। 2 তারিখ থেকে 8ই জুন এই পুরো সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়। মঙ্গলবার একটা লাল রঙের ফল, সেটা আপেল হতে পারে, ডালিম হতে পারে, হনুমানজির মন্দিরে দান করুন। প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জলের সাথে লাল চন্দন দিয়ে অর্ঘ্য দিন, এবং শনিবার দিন একটা লোহার পাত্রে সর্ষের তেল দিয়ে শনি মন্দিরে দান করে আসুন, অত্যন্ত ভালো ফল পাবেন। যারা যারা এই মহা উপায় করবেন বলে ভাবছেন অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব 2 জুন থেকে 8ই জুন এই পুরো সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো এই সপ্তাহে চন্দ্রের দিক থেকে যদি দেখি, তাহলে সপ্তাহের প্রথম দিন 2 তারিখে চন্দ্র সিংহ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে অবস্থান করছে। ফলে পারিবারিক বিষয়ের জন্য যথেষ্ট আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। কেতুর প্রভাবে বাড়ির পরিবেশে কিছুটা অস্থিরতা বা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কোনো মনোমালিন্য হতে পারে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পারিবারিক ইস্যু আবার সামনে আসতে পারে, কিন্তু আপনাকে সেটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। মঙ্গলবার চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু চলে যাবে পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্রে, এবং যে কারণের জন্য চন্দ্র এবং শুক্রের সমন্বয়ে দিনটা অত্যন্ত মধুর হয়ে উঠবে। ঘরের কাজ বা বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো সময়। গাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো পরিকল্পনা থাকলে সেটা আপনি নিতে পারেন। আবেগপ্রবণ হলেও প্রেম বা পরিবারের ক্ষেত্রে ব্যালেন্স বজায় রাখা আপনার পক্ষে যথেষ্ট উপযুক্ত। বুধবার দিন চন্দ্র চলে আসবে কন্যা রাশিতে আপনার পঞ্চম স্থানে,
এবং এখানে পঞ্চম স্থানে যখন আসবে তখন চলে আসবে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র। পঞ্চম ঘরে চন্দ্র এবং আপনার রাশিতে রবি, যে কারণে প্রেম, সন্তানের উন্নতি এবং ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে ফল আপনি পাবেন। যারা মিডিয়া কিংবা যারা টিচিং লাইন কিংবা কোনো ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক দিন। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারেন। আপনার লাভ লাইফ হোক কিংবা ম্যারিড লাইফে রোমান্টিক রিলেশন যথেষ্ট পরিমাণে থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বিশেষ শুভ দিন। এরপরে চন্দ্র চলে আসবে নিজের রাশিতে অর্থাৎ হস্তা নক্ষত্রে। আপনার ক্ষেত্রেও ক্রিয়েটিভ চিন্তাভাবনা এবং মানসিক স্থিতি বজায় থাকবে, সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের জন্য গর্ব করার মতো কোনো খবর আসতে পারে। যারা শেয়ার বাজার বা স্পেকুলেটিভ কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ঝুঁকি নিতে হলে যথেষ্ট ভালো সময়। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে নেক্সট লেভেলে রিলেশন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন চন্দ্র এখানেই থাকবে কন্যা রাশিতে, কিন্তু চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গলের প্রভাবে চন্দ্র কিছু উগ্র আবেগ আপনার মধ্যে নিয়ে আসতে পারে। প্রেমে সন্দেহ বা অহংকারের কারণে সমস্যা তৈরি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট বা ঝুঁকি নেওয়ার আগে ভালো করে সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে অত্যন্ত উপযোগী হবে। এরপরে 7 তারিখে চন্দ্র চলে আসবে আপনার ষষ্ঠ স্থানে এবং সেখানে স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে। ফলে ষষ্ঠ ঘরে চন্দ্র এবং রাহুর প্রভাবে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় আপনি কিন্তু জয়ী হবেন। শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল লাগলেও মনের জোর থাকবে, সমস্ত কাজ শেষ করতে পারবেন। ঋণ পরিশোধ, আদালতের কেস বা শত্রু দমন সমস্ত বিষয়ে কিন্তু ইতিবাচক ফল আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন রবিবার দিন চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে, ষষ্ঠ স্থানে অবস্থান করবে। ফলে এই দিন আপনি অফিসিয়াল কাজ বাড়িতে করতে পারেন। আপনি আপনার কম্পিটিটরদের ছাপিয়ে যাওয়ার জন্য কোনো প্ল্যানিং করতে পারেন। স্বাস্থ্য রিকভারির সম্ভাবনা রয়েছে। যাদের সমস্যা চলছিল, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কনসেন্ট্রেশন এবং আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে। ঋণ মুকুব বা আর্থিক ব্যালেন্সের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম শ্রীং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালে 28 বার পাঠ করবেন, বিশেষ করে বুধবার এবং রোববার তো করবেনই। 2 তারিখ থেকে 8 তারিখ এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়। শুক্রবার একটা সাদা রুমাল দিয়ে সেখানে তার মধ্যে দুধ এবং চিনি মিশিয়ে আপনি কোনো গরিব বাচ্চাকে দান করুন বা মন্দিরে দান করুন। বুধবার দিন তুলসী গাছের চারপাশে 7 বার প্রদীপ নিয়ে ঘুরুন এবং রোজ সকালে গরু কিংবা কুকুরকে 2টো করে রুটি খাওয়ান। এই মহা উপায় আপনার জীবনের সমস্ত কিছুকে পাল্টে দেবে। যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। এবারে চলে আসি মিথুন রাশির 2 তারিখ থেকে 8 তারিখ এই সপ্তাহে কেমন যেতে চলেছে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 2 তারিখ চন্দ্র থাকবে সিংহ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে এবং সেখানে থাকবে কেতুর নক্ষত্রে এবং কেতু কিন্তু তৃতীয় স্থানেই বসে আছে। ফলে চন্দ্র কেতুর যোগ থাকবে এবং রাহুর দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর রয়েছে। ফলে মঘা নক্ষত্র তৃতীয় স্থান কেতুর সংযোগ চন্দ্র আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং সাহসিকতা যথেষ্ট নিয়ে আসবে। তবে কিছুটা মনমরা ভাব এবং দ্বিধা, কারণ রাহুর দৃষ্টি রয়েছে, ডাউট তৈরি করতে পারে। ছোট ভাই বোনের সাথে মতবিরোধ তৈরি হতে পারে, সতর্ক থাকুন সে ব্যাপারে। মিডিয়া, মার্কেটিং, ইউটিউব কন্টেন্ট কিংবা লেখা যারা রাইটিংয়ের রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা যথেষ্ট ভালো। মঙ্গলবার দিন চন্দ্র কিন্তু তৃতীয় স্থানে অর্থাৎ এখানেই অবস্থান করবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, যে কারণের জন্য শুক্র চন্দ্রের যোগে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা, কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে নতুন কিছু যদি তৈরি করেন
স্টার্ট করেন, ভালো রেসপন্স পাবেন। ছোট ভ্রমণ আপনার পক্ষে ভালো হবে। বন্ধুবান্ধব, ভাই বোনের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। বুধবার দিন চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে। যখন চতুর্থ স্থানে আসবে তখন উত্তর ফাল্গুনী অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করবে। ফলে পারিবারিক দিক থেকে কিছু উত্তেজনা বা দায়িত্ব বাড়তে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে আপনাকে নজর দিতে হবে। সম্পত্তি বা গৃহ সংক্রান্ত আলোচনায় আপনি নিজেই মধ্যস্থতা করে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের জন্য দিনটা কিন্তু যথেষ্ট শুভ। এরপরে চলে আসবো বৃহস্পতিবার দিন। চন্দ্র থাকবে অর্থাৎ 5ই জুন চন্দ্র এখানেই অবস্থান করবে হস্তা নক্ষত্র, নিজের নক্ষত্রে। আপনার মানসিক স্থিতিশীলতা নিয়ে আসবে। বাড়ির ডেকোরেশন হোক বা বাড়ির কোনো রিনোভেশনের কাজের ক্ষেত্রে আপনি সময় দেবেন। মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। নতুন গাড়ি বা সম্পত্তি যদি কিনতে চান বা বুক করতে চান, দিনটা কিন্তু অত্যন্ত শুভ। শুক্রবার 6ই জুন কন্যা রাশিতেই থাকবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। পারিবারিক দিক থেকে উত্তেজনা এবং কিছুটা চাপ থাকতে পারে, মেজাজ একটু গরম থাকতে পারে, তাই শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া ভীষণ দরকার। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত কোনো চুক্তি করলে ভালো আইনি পরামর্শ নেবেন। 7ই জুন চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে এবং এখানে যখন আসবে তখন রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে থাকবে। ফলে প্রেম, সন্তান সংক্রান্ত বিষয় এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি বা হঠাৎ পরিবর্তন আসতে পারে। প্রেমের হঠাৎ সম্পর্ক শুরু হলে স্থায়িত্বের আগে ভালো করে যাচাই করে নেবেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে চিন্তা বাড়বে। সৃজনশীল কাজ বা নাট্যচর্চা যারা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখ চন্দ্র এখানেই থাকবে কিন্তু বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি আপনার নিজের রাশিতে বসে আছে। রোমান্স, সন্তানের উন্নতি, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটা অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাবে আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতের জন্য আপনার জীবনে আশীর্বাদ হবে। শিক্ষা, ইনভেস্টমেন্ট বা কোথাও কোনো কিছু কেনা, সন্তান লাভের ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনার মহা উপায়, মহামন্ত্র ওম বুধায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন 11 বার পাঠ করবেন, বিশেষ করে বুধবার তো করবেনই। 2 তারিখ থেকে 8 তারিখ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়। বুধবার দিন সবুজ মুগ ডাল কাঁচা অবস্থায় পাখিদের খাওয়ান। প্রতিদিন সকালবেলা পাকা কলা গরিব বা কোনো সন্ন্যাসীকে দান করুন। ঘরের পূর্ব দিকে এক টুকরো ব্রোঞ্জের প্লেটে তুলসী পাতা রেখে প্রতিদিন সেখানে ধূপ দিন। অত্যন্ত ভালো ফল পাবেন। যারা যারা এই মহা উপায় পালন করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের। 2 তারিখ সোমবার চন্দ্র কিন্তু আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে কেতুর নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে। ফলে আপনার কথাবার্তা, আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক আলোচনায় ভিন্ন মত দেখা দিতে পারে, তবে হঠাৎ পুরনো কোনো আর্থিক বেনিফিট আপনার আসতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে 2 তারিখে স্থগিত রাখা আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। 3 তারিখ মঙ্গলবার সিংহ রাশিতেই থাকবে চন্দ্র, কিন্তু পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। ফলে আর্থিক উন্নতির জন্য যথেষ্ট শুভ। পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে। আপনার কথাবার্তা স্কিলের জন্য আপনি নতুন ক্লায়েন্ট বা কোনো রিলেশন বা কোনো কানেকশন তৈরি করতে পারবেন। তবে গলার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তাই কথাবার্তা যত কম বলবেন বা বলার সময় একটু নিজের গলার ওপর সাবধানতা অবলম্বন করবেন, আপনার পক্ষে ভালো হবে। এর পরের দিন অর্থাৎ 4 তারিখে চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে কন্যা রাশিতে এবং যখন কন্যা রাশিতে আসবে তখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, রবির নক্ষত্রে। ফলে আপনার মধ্যে সাহস, কমিউনিকেশন এবং যে কোনো উদ্যোগ যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে। ভাই বোনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে উন্নতি হবে। যারা মিডিয়া, মার্কেটিং বা রাইটিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শর্ট টার্ম ট্রাভেলের মধ্য দিয়ে যথেষ্ট লাভ পেতে পারেন।
বৃহস্পতিবার 5 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু নিজের নক্ষত্র হস্তা নক্ষত্র। ফলে ছোট ছোট উদ্যোগ আপনাকে সফলতা এনে দেবে। আপনার কমিউনিকেশন স্কিল এবং ভাষার ওপর নিয়ন্ত্রণ থাকলে আপনি কিন্তু সঠিক পথে এগোবেন। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে। ব্লগিং, ভিডিও কন্টেন্ট তৈরির জন্য দিনটা কিন্তু অত্যন্ত শুভ। এর পরের দিন শুক্রবার চন্দ্র এখানেই অবস্থান করবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র, এবং চিত্রা নক্ষত্র মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আপনার নিজের রাশিতে বসে আছে কিন্তু নিচস্থ হয়ে। ফলে কাজের প্রতি আগ্রহ থাকলে মনোযোগের ঘাটতি আসতে পারে। নিজের মতামত প্রকাশ করবার আগে একটু সংযত থাকুন। যারা মিডিয়া বা প্রিন্ট বা ডিজিটাল জগতের সাথে যুক্ত তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো। ছোট ভাই বা সহকর্মীর সঙ্গে কোনো না কোনো কারণে মতপার্থক্য হতে পারে। শনিবার দিন 7 তারিখে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থান তুলা রাশিতে। এখানে স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে ঘরের কাজের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে। মানসিক অস্থিরতা বা আবেগজনিত কোনো উত্তেজনা, ইমোশনাল কোনো ব্যাপারে এইসব বিষয় এড়ানো ভীষণ দরকার। যারা রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন বা ইন্টেরিয়ার ডিজাইনের সাথে যুক্ত তাদের জন্য হঠাৎ করে কোনো বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। রবিবার দিন 8 তারিখ চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র। আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। পরিবারের জন্য দিনটা শুভ। বৃহস্পতির প্রভাবে মা বাবা বা ঘরের কোনো সমস্যা শান্তিপূর্ণ সমাধান হবে। নতুন ফ্ল্যাট বুকিং বা গাড়ি কেনা বা হোম অফিসের প্ল্যান করার জন্য যথেষ্ট শুভ। হোম ইকুইপমেন্ট কেনার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার জন্য মহামন্ত্র ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। বিশেষ করে সোমবার শনিবার এই মন্ত্রের সাথে সাথে শিবলিঙ্গে জল অর্পণ করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়। সোমবার দিন লাল রঙের ফুল ভগবান শিবকে অর্পণ করুন এবং একটা জলের পাত্রে কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে দিন, এবং শুক্রবার মা লক্ষ্মীর পায়ে সাদা চাল অর্পণ করুন। এই মহা উপায় আপনার জীবনের প্রসপারিটি, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, সন্তান প্রাপ্তির ব্যাপারে যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই সপ্তাহ 2 তারিখ থেকে 8 তারিখ কী ফল আসতে চলেছে। এই সপ্তাহে বিশেষ করে 2 তারিখে চন্দ্র কিন্তু আপনার নিজের রাশিতে অবস্থান করবে। সেখানে কেতু অবস্থান করছে, কেতুর নক্ষত্রে থাকবে মঘা নক্ষত্রে। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে নতুন দিক খুলে যেতে পারে। চন্দ্র আপনার রাশিতে, যদিও কেতু কিছুটা বিভ্রান্ত তৈরি করবে, কারণ রাহুরও দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে রাহুর। ফলে এখানে আপনার ক্ষেত্রে যদিও নিজের সিদ্ধান্তে স্থির থাকা ভীষণ দরকার, মানসিক এবং শারীরিক দুটো দিক থেকে যত্ন নেওয়া ভীষণ দরকার। নতুন উদ্যোগে সামান্য দেরি হলেও ভয় পাবেন না, পথ কিন্তু ঠিক খুলে যাবে। মঙ্গলবার পরের দিন চন্দ্র থাকবে এখানেই থাকবে, কিন্তু পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে থাকবে। চমৎকারভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন, ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনি সামাজিক বা অফিসিয়াল কাজে সাফল্য অর্জন করতে পারবেন, নতুন পরিচিতি লাভ হবে, এবং যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে রোমান্টিক সম্ভাবনা, সম্পর্ক ভীষণভাবে থাকবে। প্রেম বা কোনো রিলেশন শুরু করবার জন্য একদম আদর্শ দিন। বুধবার দিন চন্দ্র চলে আসছে 4 তারিখ আপনার দ্বিতীয় স্থানে কন্যা রাশিতে, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র রবি আপনার দশম স্থানে অবস্থান করছে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো আসবে, তবে পারিবারিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো সম্মান পাবেন। নিজের বক্তব্য পরিষ্কার করে রাখলে পারিবারিক সিদ্ধান্ত আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। জমানো অর্থ কিছু খরচ বা ভবিষ্যতের জন্য বিনিয়োগের ব্যাপারে আলোচনা হতে পারে। যারা বাচিক শিল্পী আছেন বা যারা কথাবার্তা বা কমিউনিকেশন স্কিলের মধ্য দিয়ে যাদের পেশা, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। ফলে মার্কেটিং সেলসের জন্য কিন্তু যথেষ্ট শুভ দিন। আর বৃহস্পতিবার
অর্থাৎ 5ই জুন চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু নিজের রাশিতে অবস্থান করবে। ফলে আপনার আবেগের মধ্যে ব্যালেন্স দেখা যাবে। পারিবারিক ভরসা এবং আর্থিক নিরাপত্তার দিক থেকে যথেষ্ট ভালো। যে কোনো আলোচনা বা লেনদেনের সময় সব থেকে ভালো সুফল আপনি পাবেন। যারা নিজের বক্তব্য পেশ করার ক্ষেত্রে কোনো ডাউট করছেন, তাদের ক্ষেত্রে বা কোনো কথা আপনি এতদিন ধরে বলতে পারছিলেন না, আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে ফিরে আসবে। এর পরের দিন চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে, মঙ্গলের নক্ষত্রে। ফলে টাকা পয়সা সংক্রান্ত ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলের কারণে কিন্তু হঠাৎ করে ব্যয় বা ভুল লেনদেনের সম্ভাবনা রয়েছে। আর কথাবার্তা বলার সময় নিজের বাণী বা নিজের কথাবার্তা মুখকে ফিল্টার করবেন। পারিবারিক দিক থেকে আপনার কথার কারণে কোনো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দিন 7 তারিখ চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে, স্বাতি নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু সপ্তম স্থানে অবস্থান করছে। ফলে একে তো চন্দ্র তৃতীয় স্থানে রয়েছে, তারপরে রাহু। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কিন্তু যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ হোক, মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি যথেষ্ট জনপ্রিয়তা পেতে পারেন। ভাই বোনের সাথে যাদের যাদের সম্পর্ক খারাপ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে, তবে আপনার ইগোকে কিন্তু সরিয়ে রাখতে হবে। এর পরের দিন রোববার দিন চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র, একাদশ স্থান বৃহস্পতির ঘরে। ফলে আপনার কমিউনিকেশন স্কিল এমনভাবে কাজ করবে যে আপনি যথেষ্ট প্রভাবশালী জায়গায় চলে যাবেন। যারা সাংবাদিকতা, রাইটিং বা লেখালেখি করেন, শিক্ষকতা বা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রিটেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এক কথায় অসাধারণ। ভাই বোনের কোনো সহযোগিতা পেতে পারেন, যার জন্য আপনার ভবিষ্যতের ক্ষেত্রে নতুন দিশা খুলে যেতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম আদিত্যায় নমঃ। প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবকে তামার পাত্রে যখন জল দেবেন তখন 28 বার করে এই মন্ত্র পাঠ করবেন। 2 তারিখ থেকে 8 তারিখ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। রবিবার এবং বৃহস্পতিবার এই সপ্তাহে গরুকে খাওয়ান, গরুকে গুড় এবং রুটি দিন। ভোরে একটা লাল ফুল সূর্যদেবকে যখন জল দেবেন সেখানে লাল ফুল দিয়ে দেবেন। আর আপনার ঘরের প্রবেশদ্বারে তামার পাত্রে নিজের নাম লিখে সেইটা কিন্তু তামার পাতে সেটা আপনার ঘরের বাইরে সেটা স্থাপন করুন। এই সপ্তাহে আপনার পক্ষে অত্যন্ত ভালো ফল পাবেন। যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন, নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিন 2 তারিখ সোমবার চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ সিংহ রাশিতে, মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র। কেতু এখানেই অবস্থান করছে। ফলে চন্দ্র দ্বাদশ স্থানে থাকায় মানসিক ক্লান্তি, নিঃসঙ্গতা আপনি অনুভব করতে পারেন। বিদেশ সংক্রান্ত বিষয় বা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে আপনার কিন্তু আগ্রহ বাড়তে পারে। কেতুর প্রভাবে হঠাৎ কোনো চিন্তা আসতে পারে, পুরনো কোনো কষ্ট আপনার মনকে নাড়া দিতে পারে, কিন্তু আপনি যদি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান সেক্ষেত্রে আপনার জীবনে খুব বড় ট্রান্সফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন মঙ্গলবার দিন চন্দ্র থাকবে সিংহ রাশিতেই, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। ফলে আপনার লাক্সারিয়াস ক্ষেত্রে কিছু খরচ বাড়তে পারে, যেমন হোটেল হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া বা স্পা। লাভ লাইফের ক্ষেত্রে দূরত্ব থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট কার্যকর হতে চলেছে। দাম্পত্য জীবনের সুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে এর পরের দিন অর্থাৎ 4 তারিখে চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে। এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। ফলে আপনার নিজের ওপর ফোকাস থাকবে, আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে। পুরনো যা কিছু অনিশ্চয়তা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। নতুন কাজ বা দায়িত্ব হাতে নিতে পারেন। স্বাস্থ্য বিষয়ক বা শরীরের ফিটনেসের যারা চিন্তা করছেন তাদের জন্য নতুন কিছু উদ্যোগ নিজের শরীরের জন্য নেওয়ার জন্য অত্যন্ত শুভ দিন। এর পরের দিন 5ই জুন চন্দ্র
কন্যা রাশিতেই থাকবে, কিন্তু হস্তা নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে। ফলে আপনার নিজের রাশিতে চন্দ্র এবং সেখানে চন্দ্র নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে, ফলে আপনি যথেষ্ট ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবেন। নিজের মধ্যে স্থিরতা থাকলেও কোথাও না কোথাও একটা দোলাচল তৈরি হতে পারে। পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়ে গুরুত্বপূর্ণ দিন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আপনার উপস্থিতি চারপাশে একটা প্রভাব ফেলবে, যেখানেই যাবেন, সেটা অফিস হোক বা সোশ্যাল কাজেই হোক, সেখানে কিন্তু আপনি যথেষ্ট প্রশংসা পাবেন। শুক্রবার 6 জুন চন্দ্র চলে আসবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আপনার একাদশ স্থানে অবস্থান করছে। আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, কিন্তু আপনার নিজেকে কন্ট্রোল রাখা ভীষণ দরকার। উত্তেজনা বা রাগ থেকে দূরে থাকুন। শারীরিকভাবে কিছুটা ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দরকার। গুরুত্বপূর্ণ আলোচনা যদি করেন, তাহলে নিজেকে যদি নিয়ন্ত্রণে রাখেন, কন্ট্রোলে রাখেন, জয় আপনারই হবে। দ্বিতীয় ঘরে চন্দ্র, ষষ্ঠ স্থানে রাহু, বলে পারিবারিক কথাবার্তার ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো রেজাল্ট আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে কোনো লেনদেনে গোপনীয়তা এবং সাবধানতা বজায় রাখুন। যারা স্পিচ, সেলস বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা অত্যন্ত ভালো। সম্পত্তি সংক্রান্ত বা পৈতৃক সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। রবিবার দিন 8 জুন চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে। ফলে পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং সম্মান প্রাপ্তির জন্য যথেষ্ট শুভ রয়েছে। বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি প্রচুর মানুষের মন জয় করতে পারবেন। বিশেষ করে আপনার যারা পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। পুরনো যা কিছু সমস্যা সেগুলো মিটে যাবে। এমন অনেক মানুষ যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তারা পুনরায় আপনার সাথে সম্পর্ক ঠিক করে নেবে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন। 2 তারিখ থেকে 8 তারিখ এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। বুধবার একটা সবুজ কাপড়ে 5টা এলাচ বেঁধে কোনো মন্দিরে দান করুন। প্রতিদিন সকালবেলায় দুধের মধ্যে জল মিশিয়ে তুলসী গাছে গোড়ায় দিন। রাত্রে ঘুমানোর সময় মাথার কাছে একটা রূপার মুদ্রা রাখুন। এই মহা উপায় আপনার জীবনে কিন্তু আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসবে। যেসব কন্যা রাশির জাতক জাতিকারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ 2 তারিখে চন্দ্র থাকছে আপনার একাদশ স্থানে, অর্থাৎ সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে, এবং অর্থাৎ কেতুর নক্ষত্র। কেতু এখানেই অবস্থান করছে, ফলে চন্দ্রকেতুর যোগ এবং রাহুর দৃষ্টি সপ্তম স্থানে চন্দ্রের ওপর রয়েছে। ফলে আপনার সামাজিক সার্কেল এবং প্রফেশনাল নেটওয়ার্কিং থেকে যথেষ্ট উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেতুর প্রভাবে পুরনো কোনো ভুল বা কোনো কাজের ব্যাপারে কিন্তু অনুশোচনা হতে পারে। বন্ধুবান্ধব, সহকর্মীদের সহযোগিতায় জীবনে নতুন কোনো সুযোগ আনার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 3 জুন চন্দ্র এখানেই থাকবে, কিন্তু সপ্তম স্থানে শুক্র বসে আছে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে, শুক্রের সাথে সম্পর্কিত। ফলে চন্দ্র শুক্রের প্রভাবে আর্থিক পরিকল্পনা বা ব্যক্তিগত সম্পর্ক দুটোতেই কিন্তু ব্যালেন্স বজায় থাকবে। লাভের দিক থেকে বা লাভ লাইফের দিক থেকে নতুন কোনো সম্ভাবনা রয়েছে। যাদের প্রেম নেই তারা প্রেমের কোনো অফার পেতে পারেন। যাদের রিলেশনে রয়েছেন তারা আপনার পার্টনারের সাথে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আপনারা করতে পারেন। দাম্পত্য জীবনে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। চন্দ্র দ্বাদশ স্থানে, রবি অষ্টম স্থানে, যে কারণে আপনার মধ্যে লোনলিনেস বা একাকিত্ব এবং কোনো বিভ্রান্তি, মানসিক দিক থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন আসতে পারে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে
কোনো যোগাযোগ আসতে পারে, আপনার মন স্পিরিচুয়াল হতে পারে, গোপন শত্রু সক্রিয় হতে পারে, আপনি নিজের নীরবতার মধ্য দিয়ে শান্ত থেকে সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা যদি করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন। বৃহস্পতিবার দিন চন্দ্র এখানেই থাকবে কিন্তু নিজের নক্ষত্রে থাকবে, ফলে আপনি মানসিক স্থিরতা দিকটা আপনাকে নজর দিতে হবে। মেডিটেশনের মধ্য দিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন যদি মেডিটেশন করেন। এছাড়া যারা হসপিটাল রিসার্চ বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটা কিন্তু যথেষ্ট শুভ। 6 জুন চন্দ্র কন্যা রাশিতেই থাকবে কিন্তু চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, ফলে হঠাৎ কোনো অতিরিক্ত ব্যয় হতে পারে, কারণ দশম স্থানে মঙ্গল থাকলেও মঙ্গল নিচস্থ। রাগ বা উত্তেজনার বশে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলবেন না। গোপন শত্রুর ষড়যন্ত্র এড়াতে নিজেকে কন্ট্রোল করুন। তবে যারা পুলিশ, আর্ম সার্ভিস বা ক্লিনিক্যাল প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য দিনটা যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। 7 তারিখে চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে এবং স্বাতি নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু পঞ্চম স্থানে অবস্থান করছে, ফলে আপনি আপনার উপর নিজের ওপর কনসেন্ট্রেট করবেন। রাহুর প্রভাবে আপনার চারপাশের মানুষজনের মধ্যে কিছুটা বিভ্রান্ত থাকলেও আপনার কনফিডেন্স এবং আপনার পার্সোনালিটির জন্য সমস্ত বিষয়কে কন্ট্রোল করতে পারবেন। নতুন কাজ বা কমিউনিকেশন বা নিজের কাজকে নতুনভাবে লঞ্চ করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত দিন। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা সিঙ্গেল রয়েছেন হঠাৎ করে কারোর সাথে আপনার আলাপ হতে পারে। লাভ লাইফে তবে কিন্তু যারা সম্পর্কে রয়েছেন ছোটোখাটো বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তের সমস্যা হতে পারে। এর পরের দিন চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে, ফলে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো হবে। আপনার সিদ্ধান্ত বৃহস্পতি এবং চন্দ্রের কারণে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট ভালো হবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে, পার্সোনালিটির মধ্যে একটা উজ্জ্বলতা দেখতে পাওয়া যাবে। আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকলে সাফল্য পাবেন। যে কোনো কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ। আপনি আপনার পিতার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। নতুন কোনো কিছু পারচেস করতে চাইলে তার ফল যথেষ্ট পরিমাণে পাবেন। এবং শুধু তাই নয়, আপনার ক্ষেত্রে এই সময় পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে যাত্রার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম শুক্লায় চন্দ্রায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। বিশেষ করে শুক্রবার এবং সোমবার তো করবেনই। 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায়। শুক্রবার একটা সাদা রুমালে চিনি বেঁধে কোনো গরিব নারীকে দান করুন। প্রতিদিন সন্ধেবেলা ঘরের পশ্চিম দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং রোজ সকালে অর্গানাইজডভাবে পোশাক পরুন এবং আয়নার সামনে নিজের যে ইচ্ছে সেই নিজের ইচ্ছেগুলো খুলে বলুন। এই কাজ যদি করেন আপনার জীবনের সফলতার ক্ষেত্রে যেসব বাধাগুলো আসছে সেই বাধা যেমন দূর হয়ে যাবে, তেমনি সেই সাথে সাথে রাহুর প্রভাব থেকে আপনি কিন্তু মুক্ত হবেন। যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 2 তারিখে চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্রে অবস্থান করবে, ফলে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে যার জন্য আপনার উপর প্রেশার আসতে পারে বা প্রেশার বাড়তে পারে। কেতুর কারণে আপনার কনসেন্ট্রেশন কমতে পারে, স্টুডেন্টের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, তার জন্য কিন্তু নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। লিডারশিপ জায়গায় ওঠার জন্য যথেষ্ট ভালো, কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো ধরনের অহংকার এড়িয়ে চলতে হবে। মঙ্গলবার দিন 3 জুন চন্দ্র এখানেই থাকবে কিন্তু থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, শুক্র ষষ্ঠ স্থানে রয়েছে। আপনার চারপাশে একটা সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটি এবং রিলেশনগুলো আপনার কাজের ক্ষেত্রে সফলতার জন্য ভীষণভাবে কাজ করবে। উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যা ভবিষ্যতের উন্নতির জন্য আপনার জীবনের দরজা খুলে দেবে। বুধবার দিন চন্দ্র চলে আসবে আপনার 11th হাউসে অর্থাৎ কন্যা রাশিতে এবং
উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র, রবি সপ্তম স্থানে রয়েছে। ফলে আপনার বন্ধু বা সিনিয়রদের মাধ্যমে যথেষ্ট উপকার পাবেন, নতুন ইনকামের সুযোগ বা প্রজেক্ট হাতে আসতে পারে। যারা সামাজিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, এবং লিডারশিপ কাজ বা টিম ওয়ার্ক যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যারা বিয়ের পরিকল্পনা করছেন তারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, এবং এছাড়া পার্টনারশিপ ব্যবসায় কিন্তু প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার 5 তারিখে চন্দ্র আপনার একাদশ স্থানে অবস্থান করবে, কিন্তু হস্তা নিজের নক্ষত্রে অবস্থান করবে। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক স্থিতিশীলতা আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে। পুরনো কোনো কাজ থেকে লাভের সুযোগ রয়েছে। আপনার সামাজিক অবস্থান যথেষ্ট পাওয়ারফুল হবে। যারা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত শুভ। শুক্রবার চন্দ্র 6 জুন একাদশ স্থানে থাকলেও মঙ্গলের নক্ষত্রে থাকবে। মঙ্গল নবম স্থানে থাকলেও নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে চন্দ্র মঙ্গল যোগ অতিরিক্ত কনফিডেন্স বা ইমোশন আপনার সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে। অফিসের সহকর্মী বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় সংযত থাকুন, কিংবা আপনার লাভ লাইফ হোক, দাম্পত্য জীবনে নিজের বাণী বা বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন। মিটিং বা টিম ওয়ার্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। 7 তারিখে চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে তুলা রাশিতে, রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্র চতুর্থ স্থানে। ফলে কিছুটা একাকিত্ব, মানসিক দুশ্চিন্তা আসতে পারে। রাহুর কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে হঠাৎ কোনো খবর বা যোগাযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য এবং বিশ্রাম দুটোরই প্রয়োজন আপনার। অতীতের কোনো বিষয় মনে পড়ে মানসিক চাপ আসতে পারে, তবে তা আপনি সামলে নিতে পারবেন। রবিবার 8ই জুন চন্দ্র চলে আসবে বিশাখা নক্ষত্র, বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে। নিজের আত্মবিশ্লেষণ, অ্যানালিসিস, সেলফ অ্যানালিসিস, মেডিটেশন এবং ডিপ থিঙ্কিংয়ের জন্য অত্যন্ত শুভ দিন। যারা রিসার্চ, মেডিকেল কিংবা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। পুরনো কোনো মানসিক জড়তা থাকলে সেটা কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট শুভ সময়। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ কাল ভৈরবায়, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার পাঠ করা অত্যন্ত দরকার। 2 তারিখ থেকে 8 তারিখ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। এই সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার কালো তিল গঙ্গার জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিন। যে কোনো একটা গোপন ইচ্ছে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের সামনে বলুন, আপনি যথেষ্ট ফল পাবেন। তাই যারা যারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার চলে আসব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র থাকছে আপনার নবম স্থানে, ভাগ্যস্থানে, কেতুর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্র, কেতু এখানেই অবস্থান করছে। ফলে সোমবার সপ্তাহের শুরু। আপনার ধর্ম, আপনার ফিলোসফি, উচ্চশিক্ষা এবং আপনার ভাগ্যের ঘরে চন্দ্রকেতুর যোগ আপনার সেলফ অ্যানালিসিসের ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, যেসব স্টুডেন্ট বা যারা কেরিয়ার তৈরি করতে চাইছে তাদের জন্য যথেষ্ট শুভ। গুরুজনের আশীর্বাদ এবং আধ্যাত্মিকতার দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরি চেঞ্জের ক্ষেত্রে কোনো পরিকল্পনা করতে পারেন। এর পরের দিন চন্দ্র চলে আসবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র, শুক্র পঞ্চম স্থানে রয়েছে। ফলে মানসিক শান্তি এবং ভ্রমণের ইচ্ছেকে জাগিয়ে তুলবে। যারা লং ট্রাভেল করছেন বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন তাদের জন্য শুভ। ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। যারা শিক্ষক, লেখক বা ধর্মীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো ফল পাওয়া যাবে, তেমনি লাভ লাইফের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যারা কোথাও ইনভেস্ট করতে চাইছেন লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যারা কলেজ বা স্কুল স্টুডেন্ট, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। গুরু বা মেন্টারের যথেষ্ট ভালো সহযোগিতা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং
সেই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, দাম্পত্য জীবনে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। এরপরে 4 তারিখে চন্দ্র অর্থাৎ বুধবার চলে আসছে আপনার দশম স্থানে, এবং যখন দশম স্থানে আসছে তখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি ষষ্ঠ স্থানে বসে আছে। ফলে কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি এবং কর্মক্ষেত্রের ওপর আপনাকে গুরুত্ব দেওয়া ভীষণ দরকার। রবিচন্দ্রর কারণে কর্মক্ষেত্রে কোনো কঠোর পরিশ্রম বা লিডারশিপ আপনি পেতে পারেন। যারা সরকারি কাজের সাথে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চ পদস্থ কারোর দ্বারা কিন্তু প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করবে। ফলে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং সম্মান আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্টের জন্য অপেক্ষা করছিলেন, প্রজেক্ট হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে স্বীকৃতি পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যথেষ্ট ভালো সমন্বয় থাকবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট শুভ। এরপরে 6 জুন চন্দ্র চলে আসবে, কন্যা রাশিতেই থাকবে, কিন্তু চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। দশম ঘর, মঙ্গল অষ্টমে নিচস্থ। ফলে আপনার কাজের ক্ষেত্রে আপনি বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। মঙ্গলের প্রভাবে কাজের চাপ বাড়বে, কিন্তু ফল আসবে। যারা আর্মিতে রয়েছেন বা আর্ম ফোর্সে রয়েছেন, প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা স্ট্র্যাটেজিক প্ল্যানার যারা, তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু যথেষ্ট শুভ। 7 তারিখ শনিবার দিন চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে। যখন একাদশ স্থানে আসবে তখন রাহুর নক্ষত্রে অবস্থান করবে। স্বাতী নক্ষত্র, লাভ এবং মুনাফার ঘরে চন্দ্র আর রাহুর যোগ আপনার ইনকামের জন্য নতুন রাস্তা খুলে যেতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কাজ শুরু হতে পারে। যারা অনলাইন বিজনেস বা ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু একদম এক্সেলেন্ট যাবে। রোববার 8 তারিখ চন্দ্র থাকবে আপনার সপ্তম স্থানে অবস্থিত বৃহস্পতি অর্থাৎ বিশাখা নক্ষত্রে। ফলে আপনার ইচ্ছে পূরণ সফলতার জন্য ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতির প্রভাবে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা কোনো সহযোগিতা পেতে পারেন। নতুন লক্ষ্য স্থির করার জন্য যথেষ্ট ভালো। ব্যবসায়িক বা সামাজিক কোনো কাজের মধ্যে দিয়ে যথেষ্ট ভালো লাভ পাবেন। যারা বিয়ে করতে চাইছেন নতুন কোনো যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবন সুখের থাকবে এবং সন্তানের দ্বারাও কিন্তু কোনো ভালো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার পাঠ করবেন, বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার। 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের মহা উপায়। বৃহস্পতিবার হলুদ রঙের ফল যেমন কাঁচা পেঁপে বা কলা মন্দিরে দান করুন। ভোরবেলায় সূর্য ওঠার সময় একটা তামার পাত্রে গুড় মিশিয়ে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। এবং শনিবার দিন হলুদ কাপড়ে অল্প চিনি এবং 5টা চানা বেঁধে শিব মন্দিরে রেখে আসুন। আপনার জীবনে যা কিছু পরিবর্তন চাইছেন, যা কিছু সমস্যাগুলো চলছিল, সেগুলো সব ঠিক হয়ে যাবে। যেসব ধনুরাশির জাতক জাতিকারা এই মহা উপায় করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে সোমবার। চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। কেতুর নক্ষত্র, কেতু এখানেই অবস্থান করছে। ফলে আপনার পক্ষে কিছুটা ডাউটফুল হতে পারে। কেতু চন্দ্রের প্রভাবে মানসিক এবং আর্থিক দিক থেকে কোনো দুশ্চিন্তা তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিকতা, মেডিটেশন বা গোপন বিষয় যে কোনো কিছুকে গোপন রাখলে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এই দিন আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে কোনো লেনদেন করবেন না, যদি করেন খুব ভাবনা চিন্তা করে নেবেন, কারণ দ্বিতীয় স্থান থেকে রাহুর দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানে রয়েছে। এরপরে চলে আসবো মঙ্গলবার 3 জুন চন্দ্র চলে আসবে আপনার এখানেই থাকবে, কিন্তু চতুর্থ স্থানে শুক্র অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। ফলে ইনটিউশনের জন্য যথেষ্ট ভালো। আপনার
লাভ লাইফ হোক, দাম্পত্য জীবনে মানসিক এবং আর্থিক দিক থেকে সাপোর্ট পাবেন। ইন্স্যুরেন্স বা বিমা সংক্রান্ত কোনো বিষয়ে সফলতা আসবে। যারা রিসার্চ, মেডিকেল বা থেরাপিস্টের কাজ করেন তাদের জন্য দিনটা কিন্তু অত্যন্ত অনুকূল। বুধবার 4ই জুন চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে এবং এখানে এসে উত্তর ফাল্গুনী নক্ষত্র রবি আপনার পঞ্চম স্থানে রয়েছে। ফলে নবম ঘরে চন্দ্র এবং রবি থাকার জন্য পঞ্চম স্থানে আপনার ধর্ম, নৈতিকতা এবং স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো। ভাগ্য আপনার সাপোর্টে থাকবে। গুরু বা সিনিয়রদের পরামর্শে সঠিক রাস্তা খুঁজে পাবেন। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ অত্যন্ত ভালো হবে। যাদের ক্ষেত্রে লাভ লাইফে সমস্যা চলছিল বা দাম্পত্য জীবনে কিছু ক্রাইসিস ছিল তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন তাদের সন্তান প্রাপ্তির কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে এবং ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে কিন্তু বড় ধরনের রিটার্ন পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন চন্দ্র নবম স্থানে থাকবে, কিন্তু চন্দ্র নিজের ঘরে থাকবে। হস্তা নক্ষত্র নিজের রাশিতে থাকবে। ফলে আপনি মানসিক দিক থেকে ক্লিয়ার এবং একটা অ্যাক্টিভ থাকবেন। ধর্মীয় রীতি পালন, দর্শনীয় কোনো স্থানে যাওয়া অথবা ইন্সপিরেশন, মানে কাউকে আপনি বা কারোর দ্বারা ইন্সপায়ার হতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটার বা শিক্ষাগত জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা অত্যন্ত শুভ। বাবার সাপোর্ট পাবেন। এবং এর পরের দিন চন্দ্র যখন আপনার মঙ্গল অর্থাৎ চিত্রা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গল কিন্তু এখানে নিজস্ব দাম্পত্য জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। আপনি কোনো সাহসিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত হবেন, কিন্তু চন্দ্র মঙ্গল আপনাকে, মঙ্গল নিচস্থ আছে, আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। চন্দ্র মঙ্গলের কারণে ভ্রমণ বা উচ্চশিক্ষা ভালো হবে, তবে রাগ এবং আপনার কথাবার্তার উপর কন্ট্রোল করতে হবে, না হলে সম্পর্ক খারাপ হতে পারে। ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে। দাম্পত্য জীবনে নতুন কোনো প্ল্যানিং তৈরি হওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এর পরের দিন চন্দ্র চলে আসবে তুলা রাশিতে এবং সেখানে স্বাতী নক্ষত্রে আসবে। স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র এবং রাহু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ফলে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। রাহুর প্রভাবে আপনি নিজেকে এক্সপ্রেস করতে যথেষ্ট হেল্পফুল হবেন। কোনো নেগেটিভ বা আপনার পেছনে কোনো পলিটিক্স না হয় সেই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা মিডিয়া, ডিজিটাল মার্কেটিং বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট সফলতার জায়গা। এরপরে রবিবার দিন 8 তারিখে চন্দ্র চলে আসবে আপনার এই দশম স্থানেই থাকবে, কিন্তু বিশাখা নক্ষত্র ষষ্ঠ স্থানে বৃহস্পতি রয়েছে। চন্দ্র বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে উন্নতির কোনো সুযোগ পেতে পারেন, কোনো অফার আসতে পারে। পুরনো কোনো প্রজেক্টে সাফল্য বা বসের থেকে কোনো ভালো অফার পেতে পারেন। নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে বা কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো উপকারে আসবে। সম্মান, প্রতিপত্তি এবং রেসপন্সিবিলিটি যথেষ্ট পরিমাণে থাকবে। স্টুডেন্টদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগ। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শ্রীং শনিশ্চরায় নমঃ প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। 2 তারিখ থেকে 8 তারিখ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। শনিবার দিন একটা কালো কাপড়ে কালো তিল, লোহার পেরেক, সর্ষের তেল বেঁধে জলে ভাসিয়ে দিন। মঙ্গলবার দিন কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র শ্রমিককে একজোড়া চপ্পল দান করুন। শনিবার দিন মন্দিরে 8 বার প্রদক্ষিণ করুন এবং শনি মন্দিরে গিয়ে উড়দ ডাল বা অড়হর ডাল দান করুন। এই মহা উপায় আপনার ওপর থেকে শনির কুপ্রভাব যেমন কাটাবে, তেমনি দ্বিতীয় স্থানে রাহু বসে রয়েছে, রাহুর ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স নিয়ে আসবে। যারা যারা এই মহা উপায় পালন করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকা। সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র সিংহ রাশিতে আপনার সপ্তম স্থানে মঘা নক্ষত্রে অবস্থান করছে। ফলে দাম্পত্য জীবন পার্টনারশিপে অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ আপনার রাশিতে রাহু বসে রয়েছে। ব্যবসায়িক চুক্তিতে যথেষ্ট মনোযোগ দিন। যারা বিবাহিত তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। ধৈর্য এবং নিজেকে কন্ট্রোল রাখলে পুরো পরিস্থিতি কিন্তু সামলে দিতে পারবেন। ব্যবসায়িক দিক থেকে হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না।
মঙ্গলবার 3 জুন চন্দ্র চলে আসবে হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে। পার্টনারশিপ, বিবাহ, কোনো ডিল করবার জন্য অত্যন্ত শুভ। আপনার দাম্পত্য জীবন অত্যন্ত মধুর হবে। যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। ব্যবসায়িক দিক থেকে লাভজনক কোনো ডিসিশন নিতে পারেন। ফ্যাশন, বিউটি, মিডিয়া বা কনসালটেন্সির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। 4 তারিখে চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে কন্যা রাশিতে, এবং সেখানে এসে উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্রে যুক্ত হবে। ফলে কোনো গোপন তথ্য বা বা সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভাবিয়ে তুলতে পারে। শারীরিক মানসিক দিক থেকে নিজেকে স্থির রাখুন। ইন্স্যুরেন্স, বিমা বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। তবে চুপচাপ থেকে নিজেকে কন্ট্রোল করে নিজের কাজ করে গেলে আপনি যথেষ্ট সফলতা লাভ করবেন। বৃহস্পতিবার 5 জুন চন্দ্র হস্তা অর্থাৎ নিজের নক্ষত্রেই অবস্থান করবে। যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে এই দিন আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তাভাবনা, সেলফ অ্যানালিসিস এবং মেডিটেশনের জন্য অত্যন্ত উপযোগী। পারিবারিক ক্ষেত্রে কোনো গোপন বিষয় আলোচনা হতে পারে। নিজের শরীর মনকে বিশ্রাম দিন। রিসার্চ বা কোনো তদন্তমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শুক্রবার 6 জুন চন্দ্র কন্যা রাশিতেই কিন্তু চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গল ষষ্ঠ স্থানে নিজস্ব অবস্থায় রয়েছে। ফলে অষ্টম এবং ষষ্ঠ স্থানের কানেকশান, চন্দ্র মঙ্গলের কানেকশান আপনাকে মানসিক দিক থেকে উত্তেজিত করে তুলতে পারে। তবে সেটাকে যদি আপনি পজিটিভ কাজে লাগান আপনার জীবনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন হতে পারে। কোনো গোপনে দান করতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভীষণ দরকার। 7 জুন শনিবার চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে, এবং সেখানে স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্রে যুক্ত হবে। রাহু আপনার নিজের রাশিতে বসে আছে। ফলে ভাগ্যস্থানে চন্দ্র, ভাগ্য কিন্তু আপনার দিকে। ধর্মীয় স্থানে যাত্রা, গুরুজনের সাথে সাক্ষাৎ বা গুরুজনের আশীর্বাদ নিতে পারেন। উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে। রাহুর প্রভাবে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কনফিউশন থাকবে, কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাবার সাথে ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ চন্দ্র তুলা রাশিতেই থাকবে, কিন্তু বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকবে, যে কারণে আপনার আধ্যাত্মিকতা এবং আপনার নিজের ওপর বিলিভ যথেষ্ট পরিমাণে বাড়বে। গুরু বা পিতার দ্বারা কোনো সহযোগিতা পেতে পারেন। সামাজিক বা ধর্মীয় কাজে আপনি যথেষ্ট উদ্যোগী হবেন। ভাগ্য আপনার সাথে থাকবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করবার জন্য অত্যন্ত শুভ। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন কোনো বিয়ের রাস্তা খুলে যেতে পারে। এই সপ্তাহে আপনার জন্য মহামন্ত্র ওম বদ 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 বাগিনী স্বাহা, এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। বিশেষ করে শুক্রবার এবং রবিবার দিন আপনি 108 বার করে পাঠ করবেন। 2 তারিখ থেকে 8 তারিখ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। বুধবার এবং শনিবার কালো কুকুরকে খাওয়ান। প্রতিদিন সকালবেলা মা সরস্বতীর সামনে তামার পাত্রে জল দান করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। প্রতি বৃহস্পতিবার 5টা হলুদ ফুল নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন। যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মহা উপায় পালন করবেন বলে ঠিক করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে চলে আসবো রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসতে চলেছে। সপ্তাহ শুরু হচ্ছে 2 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে, এবং মঘা নক্ষত্রে সেখানে কেতু অবস্থান করছে। ফলে প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসবে। কেতুর কারণে কিছু বিভ্রান্তি থাকলেও কিন্তু আপনি সেগুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন এবং সফলতার রাস্তায় এগিয়ে যাবেন। যারা স্বাস্থ্যসেবা বা হেলথ, আদালত বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত কার্যকরী। তবে তার পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু সচেতন থাকতে হবে। মঙ্গলবার 3 জুন
চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে শুক্রের নক্ষত্রে। ফলে আপনার ক্ষেত্রে অফিসের প্রশংসা, ইনসেন্টিভের সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম এবং দাম্পত্য জীবন দুটো ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 4 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে এবং এই সপ্তম স্থানে এসে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে থাকবে। আপনার দাম্পত্য জীবন হোক কিংবা পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারে কথাবার্তা এগোতে পারে। পেশাগত দিক থেকে নতুন কোনো ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ বজায় থাকবে। তবে আপনার নিজের রাশিতে শনি বসে আছে, ফলে আপনার মধ্য থেকে ইগোকে কিন্তু দূরে রাখতে হবে। 5ই জুন চন্দ্র হস্তা নক্ষত্র নিজের নক্ষত্রেই অবস্থান করবে। ফলে বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে পার্টনারশিপের স্থিতিশীলতা আসবে। পার্টনারের পরামর্শে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। যারা বিবাহিত তাদের যদি কোনো পুরনো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ে সফলতার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। 6 তারিখে চন্দ্র এখানেই থাকবে, কিন্তু চিত্রা নক্ষত্রে পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে হঠাৎ করে মতানৈক্য তৈরি হতে পারে, কিন্তু আপনাকে সংযত থাকতে হবে, তবেই দিনটা কিন্তু কার্যকরী হবে। যারা আইন, মিডিয়া বা ট্রেডিংয়ের সাথে যুক্ত তাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী। এরপরে শনিবার দিন 7 তারিখে চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে এবং রাহুর নক্ষত্রে স্বাতি নক্ষত্রে থাকবে। রাহু দ্বাদশ স্থানে বসে রয়েছে। আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে পারে, যেমন কোনো আর্থিক ডিল, ইন্স্যুরেন্স সংক্রান্ত আলোচনা অথবা সম্পর্কের দিক থেকে টানাপোড়েন তৈরি হতে পারে। রাহুর প্রভাবে বিভ্রান্ত তৈরি হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত হঠকারিতার মাথায় নেবেন না, সেটা দাম্পত্য জীবন হোক বা লাভ লাইফের ক্ষেত্রেই হোক কিংবা আর্থিক সংক্রান্ত ডিলের ক্ষেত্রেই হোক। 8 তারিখে চন্দ্র বৃহস্পতি নক্ষত্র বৃষাখা নক্ষত্রে থাকবে। আধ্যাত্মিকতার দিন। আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি পাচ্ছিলেন না, আপনি পেয়ে যাবেন। বৃহস্পতির প্রভাবে গোপন কোনো বিষয়ে কোনো জ্ঞান বা কাউকে আপনি গাইড করতে পারেন। মেডিকেল রিসার্চ বা গোপন সংস্থা বা সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফলপ্রদ দিন। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম নমঃ নারায়ণায়, এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। বৃহস্পতি এবং রবিবার দিন 108 বার পাঠ করবেন। 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়। বৃহস্পতিবার নদীতে হলুদ রঙের কিছু বা কোনো ফুল ভাসান, ব্রাহ্মণকে হলুদ ফুল দান করুন। সোমবার দিন সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। রাত্রে ঘুমানোর আগে মাথার পাশে তামার পাত্রে জল রেখে সকালবেলা সেটা গাছে দিন, কিন্তু মাথায় রাখবেন সেটা তুলসী গাছ, বেল গাছ, কলা গাছ বা অশ্বত্থ গাছ যেন না হয়। যারা যারা এই মহা উপায় পালন করবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 2 তারিখ থেকে 8 তারিখ এই পুরো সপ্তাহে রাশিভিত্তিক বিশ্লেষণ, গ্রহদের নক্ষত্রের গতিপথ আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অদৃশ্য পরিবর্তনের পূর্বাভাস। গ্রহদের দৃষ্টি আপনার ওপর আছে, কিন্তু আপনি নিজেই নিজের ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত তো? তাহলে এখনই শুরু করুন যা মহা উপায় বললাম এবং সেই সাথে মহামন্ত্র যেগুলো বলেছি প্রত্যেক দিন পালন করুন। ভবিষ্যতের দরজা খুলবে সেই মানুষদের জন্য যারা আজকের যে সংকেত বা সিগন্যাল, সেই সিগন্যালকে যারা গুরুত্ব দেয়। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার পরিচিত পরিজনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আর আপনি যদি চান যে প্রত্যেকটা গ্রহের পরিবর্তন অনুযায়ী আপনার রাশি বা আপনার কুণ্ডলীর এক্সক্লুসিভ গাইডলাইন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। না হলে আপনাকে খুঁজে নেবে ভবিষ্যৎ, আপনি ভবিষ্যৎকে না। তাই আমি ছিলাম আপনার বিশ্বাসের সাথে, আপনার সাথে। তাই যারা যারা মনে করছেন যে আপনাদের ক্ষেত্রে সমস্যা
অত্যন্ত জটিল থেকে জটিলতর জায়গায় গেছে, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, আর সামনের দিকে এগোনোর রাস্তা পাচ্ছেন না, তাহলে বলবো নিচে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমার চেম্বারে আসতে পারেন অফলাইনে অথবা অনলাইনে আমার থেকে কনসালটেন্সি নিতে পারেন। এবারে চলে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে 5 তারিখে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করবে। আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে লাইভ সরাসরি ফোন ইন প্রোগ্রাম। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাং হিতারামা।